জাতীয় খাদ্য সুরক্ষা মিশন 2024-25 আওতায় ধান চাষের প্রদর্শনী ক্ষেত্র শুরু করল ইটাহার ব্লক কৃষি দপ্তর। ইটাহারের শীর্ষই সাহাভিটা হেমতপুর মৌজায় 100 হেক্টর জমিতে জাতীয় সুরক্ষা মিশনের অধীনে উন্নত প্রথায় আমন ধান চাষের প্রদর্শনী ক্ষেত্র হতে চলেছে। শনিবার শীর্ষই মৌজায় কৃষি দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে আমন ধানের চারা উন্নত পদ্ধতিতে রোপণ করা হয়। কৃষকদের সরকারিভাবে বীজ দেওয়া, বীজ শোধনের উপকারিতা, পরিমিত মাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার, ধান চাষের নিড়ানির ক্ষেত্রে সুবিধে সহ উন্নত প্রথায় আমন ধান চাষ করে ভালো ফলন করলে কৃষকেরা লাভবান হবে বলে জানিয়েছেন ইটাহার ব্লক কৃষি দপ্তরের কৃষি সম্প্রসারণের সহ আধিকারিক স্বরূপ মজুমদার। উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক বিপ্লব সরকার, উপেন কিস্কু সহ অন্যান্যরা। এখানে আজকে সরকারি স্কিমের 100 হেক্টর জমিতে আজকে ধান চাষ করানো হচ্ছে। মূলত 3টা মৌজাতে করানো হচ্ছে। তার মধ্যে এটা হচ্ছে শীর্ষই মৌজা। এখানে সারিতে ধান লাগানো হচ্ছে। তাতে কী হবে, লাভ কী হবে কৃষকদের? সারিতে ধান লাগালে পরে ধানের প্রোডাকশন বেশি হবে। তারপরে মাঝখানে নিড়ান দিতে সুবিধা হবে, যেটা কোনো উইডার যেগুলো আমরা নিড়ানোর জন্য ব্যবহার করি সেগুলো চালাতে সুবিধা হবে। তাতে মানে নিড়ান দেওয়ার খরচ অনেক কমে যাবে যন্ত্রের সাহায্যে নিড়ান দিলে পরে। এবং এখানে 9 লাইন করার পরে একটা করে লাইন গ্যাপ দেওয়া হবে। তাতে কী হবে, বাদামি শোষক পোকার যে আক্রমণটা হয় সেই আক্রমণ থেকে পরবর্তীতে সেটাকে রক্ষা করা সহজ হবে। লাইন ধরে চাষ করতে সুবিধা হবে, নিড়ানের সুবিধা হবে, বা মাজরা পোকা বা এই পোকা ওটা থেকে হবে আর কি, ভালো হবে। কারা এই বুদ্ধিটা দিয়েছে আপনাদের? ওই কৃষি দপ্তর থেকে দিয়েছে। লাভ হবে মনে করছেন? হ্যাঁ, লাভ হবে আশা করছি। এমনি ধানে বীজ টিজ দিয়েছিল? হ্যাঁ, সব ওখান কৃষি দপ্তর থেকে দিয়েছে আমাদের। এমনি আগে চাষ করতেন, এখন কি সরকারি? আগে চাষ করতাম, এখন এবার দিয়েছে কৃষি দপ্তর থেকে ধান দিয়েছে। এবার করলাম, সামনে আরো বেশি করব। Digital India sale has arrived. Get great offers on leading bank cards, assured lowest prices, get guaranteed next day delivery. That's not all. Get no cost EMI, complete post purchase support and unmatched exchange value. Visit Reliance Digital.